গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে পদ্ম কৃপানের সাথে চক্রান্তে জড়িয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, কৃপানকে পদ্ম বলতে থাকে আমি আপনাকে অনেক ভালোবাসি, আর সেই সুযোগ নিয়ে কৃপান বলে সত্যি তুই আমাকে ভালোবাসিস? তাহলে পদ্মর সাথে প্ল্যান করে যে সে কিভাবে কৃপানকে এখান থেকে বাহির করবে। পদ্ম প্রথমে না মানতে চাইলেও কৃপান যখন তার হাতের উপর হাত রেখে বলে তখন আর পদ্ম না করতে পারে না। পদ্ম বলে আমি পারবো, আর এটা শুনে তো কৃপান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে হসপিটালে গিয়ে স্বস্তিককে তার বাবা বলে তাকে বাড়ি নিয়ে যাবে আর খুব সুন্দর একটা সংসার উপহার দিবে। স্বস্তিকের সাথে দেখা করে তারপর চলে আসে গীতাদের বাড়িতে অগ্নিজিৎ। সেখানে সে গীতাকে না পেলে প্রথম তার বাবাকে অপমান করতে থাকে, তারপর তার মাকে বলতে থাকে কাফি আর স্বস্তিকের বিয়ের সময় তারা সেখানে মদ সার্ভ করবে, মানুষের খাবার সার্ভ করবে। এটা শুনে তো পিছন থেকে গীতা অনেক রেগে যায় আর এক কাপ চা নিয়ে এসে বলে অনেক তো ভুলভাল বললেন, এবার না হয় একটু মাথাটা ঠান্ডা করুন। কারণ আপনার কি করে মনে হলো যে স্বস্তিক আমাকে ভালোবাসে, আর যে কিনা আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে সে সুস্থ হয়ে আপনার কাছে যাবে? সে কখনো আপনার কাছে যাবে না। অগ্নিজিৎ চিৎকার করে ওঠে আর বলতে থাকে ছোট মুখে এত বড় কথা মানায় না, কারণ কাভিয়ার সাথে স্বস্তিকের বিয়েটা হবে আর তুমি সেটা দেখবে। আর তখনই কি তার হাত থেকে সে চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দেয়। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অগ্নিজিৎ বলে তুমি খুব সুন্দর করে দেখে নিও যে কিভাবে কাবিয়া আর স্বস্তিকের বিয়েটা হয়, বালতির মেয়ে বদনা। অন্যদিকে পদ্ম তো ট্রেপে ফেসে গেছে, এবার সে কি যেন কি করবে কৃপানকে বাঁচাতে।